শুক্র গ্রহটি যদি আপনার জন্মছকে দুর্বল বা অশুভভাবে অবস্থান করে থাকে, সেক্ষেত্রে গরুদের সেবা করা। এর পরবর্তীতে বা বিপরীত, আপনি যদি প্রতিদিন নিজের খাদ্য অভ্যাসের মধ্যে ঘি ব্যবহার করেন, এবং অবশ্যই ঘিটি কিন্তু গাওয়া ঘি অথবা আপনার নাভিতে একটু লাগান, তাহলে পরে শুক্রের প্রতিকার হবে। এছাড়াও টক দইয়ের ব্যবহার বা দইয়ের ব্যবহার, যদি শুক্রবার দিনকে আপনি স্নানের সময় টক দইয়ের ব্যবহার করতে পারেন বা সাদা দইয়ের ব্যবহার করতে পারেন। এছাড়াও সাদা জিনিসের ব্যবহার, এটিও কিন্তু যথেষ্ট শুক্রের একটি ভালো রেমেডি হিসাবে ধরা হয়ে থাকে। ছেঁড়া ফাটা জামা কাপড় বা রংচটা জামা কাপড়টি অবশ্যই সেটিকে পরিত্যাগ করা শুরু করুন। শুক্র গ্রহটিকে শুভ করার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ বস্ত্র প্রতিদিন ব্যবহার করাটা ভীষণভাবে প্রয়োজন থাকে। এছাড়াও শুক্রটিকে শুভ করার জন্য আপনি সাদা ফুল কোনো মন্দিরে বা আপনার দেবতা স্থানে দিয়ে আপনি পূজা অর্চনা করতে পারেন। এছাড়াও শুক্রের রেমেডি হিসাবে আপনি কামধেনু যে গরু রয়েছে তার একটি মার্বেলের মূর্তি অবশ্যই আপনার অগ্নিকোণে, যেটি আপনার শুক্রের স্থান হিসাবেও ধরা হয়ে থাকে, সেই স্থানে রাখতে পারেন। এটি কিন্তু শুক্রের খুব ভালো একটি রেমেডি হিসাবে দেখা হয়ে থাকে। এতে আপনার আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পাবে। শুক্রের অশুভত্ব দূর করার জন্য সবচেয়ে কমন এবং কার্যকরী রেমেডি হিসাবে যে রেমেডিটিকে দেখা হয় সেটা হলো সুগন্ধি বা পারফিউমের ব্যবহার, বা সুগন্ধির ব্যবহার করতে পারেন প্রতিদিন। এছাড়াও শুক্রের জন্য বিভিন্ন রকমের কসমেটিক্স দ্রব্যের ব্যবহারটিকেও শুভ হিসাবে ধরা হয়ে থাকে। তবে সেক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় কসমেটিক্স দ্রব্য ব্যবহার করলে পরে সেক্ষেত্রে শুক্রের নেগেটিভ এফেক্টটাও অনেক সময় দেখা যায়।